বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত সেফ এক্সিট ইস্যুতে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টকশো পর্যন্ত তোলপাড়ে একটা প্রশ্ন নিয়ে, কে কিভাবে দেশ ছাড়বে। এই ইস্যুর কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেন, যিনি সম্প্রতি তার এক ফেসবুক স্ট্যাটাসে ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, যারা ভাবছেন সেফ এক্সিট পাবেন তারা ভুল করছেন, সময় এলে কাউকে ছাড় দেবে না ইতিহাস। তার এই মন্তব্যকে ঘিরে নানামুখী ব্যাখ্যা ছড়িয়েছে, বিশেষ করে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি সংশ্লিষ্ট মহলে। অনেকে মনে করছেন ইলিয়াসের বক্তব্য সরাসরি সরকার সমর্থিত উপদেষ্টাদের দিকে ইঙ্গিত করছে, যারা নাকি গোপনে বিদেশে আশ্রয়ের পথ খুঁজছেন। এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে অভিযোগ করেছেন, অনেক উপদেষ্টা ইতিমধ্যেই নিজেদের সেফ এক্সিটের পরিকল্পনা করে ফেলেছেন। কেউ কেউ দেশের সম্পদ সরিয়ে নিচ্ছেন, আমরা সময় মতো তাদের নাম প্রকাশ করব। তার মতে, যারা জনগণের বিশ্বাস ভঙ্গ করেছেন তারা কোনোভাবেই নিরাপদ প্রস্থান পাবেন না। নাহিদের বক্তব্যের পর সংগঠনের মুখপাত্র সার্জিস আলম আরও কড়া সুরে বলেন, কিছু উপদেষ্টা জনগণের পিঠে ছুরি মেরেছে, এখন তারা পালানোর পথ খুঁজছে, আমরা তাদের শেষটা দেখতে চাই। সার্জিসের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তোলে। অন্যদিকে ইলিয়াস হোসেন তার স্ট্যাটাসে যে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিবির ভিতরেও টিকবে না কেউ, তা অনেকের কাছে এক ধরনের ভবিষ্যৎবাণীর মতো শোনাচ্ছে। তার ইঙ্গিত, যারা আজ নৈতিকতার কথা বলছে কাল তারাই হয়তো চুপি চুপি সীমানা পার হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই মন্তব্য ভাইরাল হওয়ার পর বহু বিশ্লেষক বলছেন, ইলিয়াস হয়তো এমন কিছু তথ্য জানেন যা এখনও প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিতর্ক কেবল একটি দল বা ব্যক্তিকে ঘিরে নয়, বরং পুরো রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে আস্থাহীনতা ও ভয়ের প্রতিফলন। সেফ এক্সিট এখন এক ধরনের প্রতীক হয়ে উঠেছে, ক্ষমতার ভেতরের অনিশ্চয়তা, বিশ্বাসঘাতকতা এবং পালানোর মানসিকতার প্রতিচ্ছবি। কেউ বলছেন এটি কেবল সময়ের প্রশ্ন, আবার কেউ বলছেন এই দেশ আর কাউকে পালাতে দেবে না। একদিকে নাহিদ ও সার্জিসের কঠোর বক্তব্য, অন্যদিকে ইলিয়াসের ভবিষ্যৎবাণী। দুই মিলে এই আলোচনাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে রাজনীতি আর গোপন কিছু নয়, বরং প্রকাশ্য আতঙ্ক।